আমি এই দুনিয়ার জমিনে এমন একটা অপরাধ করেছিলাম যে অপরাধ যদি আজকে আমার মালিক আমাকে প্রশ্ন করে পয়গম্বর নূহ দুনিয়ার জমিনে থাকার সময় আমি আল্লাহর কাছে আমার উম্মতের বিরুদ্ধে একটা প্রশ্ন করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, 900 বছর পর্যন্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম, কিন্তু পুরো মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ, তুমি এইগুলোকে গজব দিয়ে তুমি শেষ করে দাও। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে সরায়া দুনিয়ার সমস্ত মানুষ, যত মানুষ আছে, এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্যা আল্লাহ দিয়েছিলেন, সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা যদি আজকে প্রশ্ন করে ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ দুনিয়ার জমিনে আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন প্রশ্ন করেছিলা, আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন দোয়া করেছিলা, যদি আল্লাহ তাআলা এই প্রশ্ন করেন, আমি পারবো না, উত্তর দিতে পারবো না। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দেয়া বলে, জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনার নামের পাশে মহান মালিক খলিলুল্লাহ লাগাই দিয়েছেন। আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ এত রাগান্বিত, ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে দাঁড়ায় কোনো মানুষ কথা বলতে পারতেছে না। আপনি তো আল্লাহ তাআলার সাথে আপনার কঠিন সম্পর্ক, এত কঠিন সম্পর্ক ছিল, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন, কাছের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিস শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر درس الكريم اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور توحيدك يا مانا सीनों में हाय हमारा आसान ही मिटाना नाम निशान हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक़्क़त से सकल पढ़ी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولى لا ضد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله نهاية قوم احترام শুক্রবার পবিত্র দিন জুমার দিন মহান মাওলানা করিম আমাদেরকে সমাজের প্রচুর পদ্ধতির মানুষের মধ্য থেকে আল্লাহ জাল্লা শাহনু রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই করে সুন্নতি হালতে 2 রাকাত জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে মুসলমানের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
লক্ষ কোটি দুরুদে কারিমা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সাকনাইন সাইয়্যিদুল মুজনাইন আকি ইমানদার মদিনাহ কা তাজদার মদিনার তিন বদন্তির নায়ক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত মহান গ্রন্থ কুরআন কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে ২৪ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা সূরাত ৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণনীয় বাণী পবিত্র হাদিসে কারিমাতে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি মাওলানা কারীম আমাদেরকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বিষয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বিষয়বস্তু এই আজকে যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে যে বিষয়বস্তু ছিল, আমি গত সপ্তাহের আগে সপ্তাহে বয়ান করেছিলাম কিয়ামত পর্যন্ত আমার বয়ান ছিল, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকার পর্যন্ত আমার বয়ান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের আগে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষপালা, গাছ, গোছল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু একটা কিয়ামতের ময়দান, সব কিছু সমান হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ওমান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আমের বিচি যখন মানুষ আম খাওয়ার পরে আমের বিচিগুলো যখন মানুষ ফালায়া দেওয়ার পর তখন ওখান থেকে বিচি থেকে নিয়ে কিছু কিছু সময়ের মধ্যে কয়েকদিন ধারাবাহিকতা চলার পরে এই বিচি থেকে আস্তে আস্তে গাছে রূপান্তর হয়। এই গাছ আস্তে আস্তে বড় হয়। যেইভাবে আমের বিচি থেকে আমের চারাগুলো উঠলায় উঠে থাকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন তখন মানুষগুলো কবর থেকে এইভাবে উঠতে থাকবে। এইভাবে উঠে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো একমাত্র সমাবেষ্ট হবে, অ্যাডজাস্ট হবে, সমস্ত মানুষ অ্যাডজাস্ট হবে। ওই দিনটা এমন কঠিন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওই দিন সমস্ত মানুষ যার যার জায়গা থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা মানুষ যখন মেয়ে ছেলে উভয় উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন ওই সমস্ত মুসিবতের সময় কবর থেকে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি একজনের লজ্জাস্থানের দিকে আরেকজনের দৃষ্টি যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওই দিনের কঠিন, এমন মুসিবতটা এমন কঠিন হবে, ওই দিনটা এমন কঠিন হবে, মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে বাঁচতে পারবে না। মানুষ বলবে, ইয়া নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই বলে মানুষ চিৎকার করতে থাকবে। কে উলঙ্গ অবস্থায় উঠলো, কে কাপড় পরিধান করা অবস্থায় উঠলো, এটা মানুষের কোনো খেয়াল থাকবে না। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত শুধুমাত্র একজন মানুষ, যেই মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে, উনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে ছাড়া আর বাকি সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় ওই দিন কঠিন মুসিবতে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা রহমান, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কি আমাদের জন্য রহমান, আমাদের জন্য গফফার, আমাদের জন্য রহিম। আল্লাহ আমাদের জন্য অতি সহজ, কিন্তু ওই দিন আল্লাহ আমাদের জন্য রহমান থাকবেন না। ওই দিন আমাদের জন্য মহান মালিক রহিম থাকবেন না। ওই দিন আমাদের জন্য আল্লাহ গফফার থাকবেন না, মাফ করনেওয়ালা আল্লাহ থাকবেন না। ওই দিন আল্লাহর এমন রাগান্বিত অবস্থায় হবে, যেই রাগান্বিত অবস্থা হওয়া দুনো মানুষ তো দূরের কথা, কোনো পয়গম্বরও আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কথা বলার শক্তি সামর্থ্য থাকবে না। এমন একটা কঠিন মুসিবতের সময় হবে, এমন একটা মুসিবত হবে, এমন একটা ভয়ের আতঙ্ক হবে। আল্লাহ কোরআনে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন করিম নিজের রূপ ধারণ করবেন, কাহ্হার ভয়ঙ্কর আকৃতি ধারণ করবেন।
এবং হুঙ্কার দিবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন, এমন রাগান্বিত অবস্থায় থাকবেন যে কোনো উলামায়ে কেরাম নয়, কোনো মানুষ নয়, কোনো দুনিয়াতে যারা বড় বড় ক্ষমতাদের অধিকারী ছিল তারাও পর্যন্ত নিয়ে যাদের সম্পর্ক আল্লাহ জাল্লা শাআনুহু রব্বুল ইজ্জতের সাথে যাদের সম্পর্ক ছিল, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে কোনো পয়গম্বর ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, কোনো নবী রাসূলের ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, কোনো ফেরেশতার ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, দুনিয়ার কোনো নেতা খেতা এরপরে প্রধানমন্ত্রী আর যাই কিছু বলেন, কোনো মানুষের ক্ষমতা হবে না ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার জন্য, কোনো মানুষের ক্ষমতা হবে না। তখন কি করবে? একদল মানুষ জাহান্নাম, মানে যারা কিয়ামতের ময়দানে উঠবে তারাই একদল আরেক দলকে বলতে থাকবে, এই তোমরা কি দেখো না আমি কোথায় কঠিন মুসিবতের মধ্যে আছি? তোমরা কি দেখতেছো না আমরা এমন কঠিন মুসিবতের মধ্যে আছি? কেমন কঠিন মুসিবত? আল্লাহ বলেন, একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা কঠিন মুসিবত, এই যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, আবার কিছু কিছু মানুষের মতে 13 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। ওই দিন কঠিন মুসিবতের সময় 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য থাকবে না, মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। মানুষের পায়ের নিচে যতটুকু জায়গা, এর থেকে 1 ইঞ্চি জায়গা কেউ বেশি পাইবে না। পানির পিপাসার যন্ত্রণা, মানুষের পুকুরের মতন জিহ্বাটা বের হয়ে যাবে, নাভি পর্যন্ত বের হয়ে যাবে। সমস্ত মানুষের মুখের মধ্যে আওয়াজ, ইয়া নাফসি ইয়া আল্লাহ আমাকে বাঁচাও মাওলা কারীম, আয় আল্লাহ এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে আল্লাহ। এই কঠিন মুসিবতের সময় একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া কেউ আপন নাই রে আল্লাহ। মানুষ চিৎকার করতে থাকবে, কোথাও যে মানুষ কোনো যন্ত্রণা পাবে না। কোনো মানুষ গুনাহ অনুযায়ী তার শরীর থেকে গাম বের হবে, হাঁটু পর্যন্ত গাম বের হবে, কোনো মানুষের কোমর পর্যন্ত গাম বের হবে, আবার কিছু কিছু মানুষের ঘাড় পর্যন্ত গাম বের হবে, আবার কিছু কিছু মানুষ ওই পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। 50,000 বছর পরে কিছু সংখ্যক মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে ডাক দিয়া বলে, হে আমাদের পিতা পয়গম্বর আদম, আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, এই কঠিন মুসিবতের মধ্যে আপনি আমাদের আদির পিতা, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, ইসফা লানা ইলা রাব্বিকা আদম, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। এরকম কঠিন মুসিবত আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর আদম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার এমন কঠিন অবস্থায় আছে, এমন রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়া এমন ভাবে আমি কথা বলার মতন শক্তি ক্ষমতা আমি আদমের নাই। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার এই কথাটা রাখতে পারি নাই, একটু ব্যতিক্রম হয়ে গেছে। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করেন, আদম তোমাকে ওই গাছের ফল খাওয়ার জন্য আমি নিষেধ করেছিলাম, তুমি কেন খাইলা? তাহলে আল্লাহর এই প্রশ্নের উত্তরই তো আমি দিতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তি আমাদের নাই। লোকেরা ডাক দিয়া বলে, পয়গম্বর আদম, আমার আল্লাহ এমন কঠিন রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়া আমরা দুনিয়ার কোনো মানুষ কথা বলতে পারবো না। অনেক আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু আপনি আল্লাহর কাছে যদি সুপারিশ না করেন তাহলে বলেন আমি কার কাছে যাব? আল্লাহ নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি নূহ, তোমরা আমি সারা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাকতে বলে, পয়গম্বর নূহ, আপনি এমন আমাদের মুহাব্বতের মানুষরা নূহ, দুনিয়ার জমিনে আপনি এমন কান্না করেছেন, এই দুনিয়ার জমিনে কঠিন তো কঠিন কান্না করার কারণে আপনার নাম হয়েছে নূহ।
আপনার নাম নূহ ছিল না, আপনার নাম ছিল অন্য কিছু, কিন্তু প্রচুর পরিমাণ কান্নার কারণে আপনার নাম আল্লাহ নূহ বলে ঘোষণা করেছেন। এত কাছের পয়গম্বর আপনি ছিলেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়ার জমিনে এমন একটা অপরাধ করেছিলাম, যে অপরাধ যদি আজকে আমার মালিক আমাকে প্রশ্ন করে, পয়গম্বর নূহ দুনিয়ার জমিনে থাকার সময় আমি আল্লাহর কাছে আমার উম্মতের বিরুদ্ধে একটা প্রশ্ন করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, 900 বছর পর্যন্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম, কিন্তু পুরো মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ, তুমি এইগুলোকে গজব দিয়া তুমি শেষ করে দাও। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে সরায়া দুনিয়ার সমস্ত মানুষ, যত মানুষ আছে, এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্যা আল্লাহ দিয়েছিলেন, সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা যদি আজকে প্রশ্ন করে ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ দুনিয়ার জমিনে আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন প্রশ্ন করেছিলা, আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন দোয়া করেছিলা, যদি আল্লাহ তাআলা এই প্রশ্ন করেন, আমি পারবো না, উত্তর দিতে পারবো না। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দেয়া বলে, জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনার নামের পাশে মহান মানি খলিলুল্লাহ লাগাই দিয়েছেন। আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ এত রাগান্বিত, ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো মানুষ কথা বলতে পারতেছে না। আপনি তো আল্লাহ তাআলার সাথে আপনার কঠিন সম্পর্ক, এত কঠিন সম্পর্ক ছিল, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন, কাছের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। একটু আল্লাহর কাছে আজকে বলেন না গো, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার আজকে এমন কঠিন রূপ ধারণ করে আছেন, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কিভাবে কথা বলবো, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো না, কারণ আমার মাওলায়ে কারীম এমন কঠিন রূপ ধারণ করে আছেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ আল্লাহ এমন কঠিন রূপ ধারণ করে আছেন, কাহ্হার রূপ ধারণ করে আছেন। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতন শক্তি নাই। আমি দুনিয়ার জমিনে 3টা অপরাধ করেছিলাম, আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, ইব্রাহিম তুমি এই 3টা অপরাধ কেন করেছিলা, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। ইযহাবু ইলা গায়রি মূসা, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। যাক দিয়া বলে, পয়গম্বর মূসা, ইশফা লানা ইলা রাব্বিকা ইয়া মূসা, আপনি আমাদের পক্ষ হইয়া একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, এমন কঠিন মুসিবত আর সহ্য করতে পারতেছি না। আপনার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে এমন কঠিন সম্পর্ক ছিল, প্রত্যেক দিন আপনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন, আজকে একটু সুপারিশ করেন। আল্লাহ নবী পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন কঠিন উদাহরণ করে আছেন না, মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তি নাই। আমি মূসা আল্লাহর সামনে দাঁড়াবো দূরের কথা, দুনিয়ার জমিনে আমার মালিকের সাথে আমার সম্পর্কটা খুব কঠিন সম্পর্ক ছিল। দুনিয়ার জমিনে আমার মালিকের সাথে আমার সম্পর্কটা খুব খুব কঠিন একটা সম্পর্ক ছিল। আল্লাহ যদি এক কথা বলছেন, আমি উত্তর দিতাম 10টা, তার মানে আল্লাহ বলতো একটা আর আমি উত্তর দিতাম 10টা। আল্লাহ তাআলার সাথে আমার এমন কঠিন সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ভয়ঙ্কর আকৃতি আজকে ধারণ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ আল্লাহ তাআলা করেছেন যে রাগ দুনিয়ার পূর্বেও কোনোদিন করে না, আর সামনেও জীবনে কোনোদিন আল্লাহ এমন রাগ করবেন না। বরং আল্লাহর সামনে আমি দাঁড়ায়া কথা বলবো দূরের কথা, আমি দুনিয়ার জমিনে একটা অপরাধ করেছিলাম, আমার এই হাত দ্বারা আমি একটা মানুষকে হত্যা করেছিলাম, মানুষের শরীরের মধ্যে হাত দ্বারা আমি থাপ্পড় দিয়েছিলাম, আর এই থাপ্পড়ের কারণে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা ওই মানুষটাকে কেন থাপ্পড় দিছিলা? যদি আজকে আল্লাহ এই কথা বলেন, আল্লাহর সাথে উত্তর দিব, এমন উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নাই। তোমরা বরং চলে যাও, ইযহাবু ইলা গায়রি ঈসা। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যা বলে, পয়গম্বর ঈসা আজকে এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়লাম, আমার মওলা করিম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করে আছেন। আল্লাহর সামনে কোনো মানুষ কথা বলতে পারে না। আপনার সম্পর্ক আল্লাহর কাছে এমন কঠিন ভাবে ছিল রে ঈসা, আল্লাহ তাআলা আপনাকে পিতা ছাড়াই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে বানিয়েছিলেন, পিতা ছাড়াই বানিয়েছিলেন। আল্লাহর সাথে আপনার এমন সম্পর্ক ছিল, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম রে মালিক, তুমি আমাকে আখিরি নবীর উম্মত না বানায় আল্লাহ তুমি কবরে নিও না। আল্লাহ আপনার দোয়া কবুল করে আসমানের মধ্যে নিয়ে নিলেন। আপনি পয়গম্বর ছিলেন, কিন্তু শেষ জামানার উম্মত হয়ে আবার দুনিয়ার জমিনে আসছেন। আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি ঈসা, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ যেন বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর ঈসা দেখতে বলে, দুনিয়ার মানুষেরা আর করিস না রে মানুষ, আমার আল্লাহ এমন কঠিন নাগান্বিত অবস্থা। আল্লাহ নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়া একবারে দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত কেউ আমার আল্লাহর সঙ্গে তারা কথা বলতে পারবে না। শুধুমাত্র একজন মানুষ, যেই মানুষের সম্পর্ক আল্লাহর সাথে এমন কঠিন সম্পর্ক, যেই মানুষটার সাথে আল্লাহ তাআলা একসাথে দেখা করেছেন, একজনের শরীরের স্পর্শ আরেকজনের শরীরের মধ্যে লাগছেন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তার দুনিয়ার চক্ষু দ্বারা মহান মালিককে দেখার সুযোগ হয়েছে। শুধুমাত্র একজন মানুষ আছে, যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে। আসো আসো, তোমাদেরকে নিয়ে আমরা ওই মানুষটার কাছে চলে যাই। আল্লাহ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় পিছন দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে নিয়ে আসি। আল্লাহ এমন কঠিন রূপ ধারণ করে আছেন, আল্লাহর সামনে কোনো মানুষ কথা বলতে পারে না। একটু আপনি আল্লাহর সাথে বলেন, এই মানুষগুলো তাদের কষ্টগুলো আর সহ্য করতে পারতেছে না। মানুষ পানির মধ্যে হাবুডুবু করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আর এমন পিপাসা মনে হয় তামাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, এরপরেও তার পানির পিপাসা মিটবে না। এমন ভাবে সূর্যর কাছে মানুষগুলো, মানুষের মগজগুলো টাস টাস করে ফাটিয়া যাবে। সমস্ত কিয়ামতের ময়দান চিৎকার করবে, নাফসি ইয়া নাফসি, হে মালিক। আজকে এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, পয়গম্বর একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ে, আখিরি নবীজির উম্মতদেরকে নিয়ে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর পীরের পিছন দিয়ে ডাক দিবে, ইয়া রহমান ইয়া রহিম
এমন প্রশংসা করতে থাকবেন, জীবনে কোনোদিন এমন প্রশংসা আল্লাহর প্রশংসা আর কোনো মানুষ জীবনে এমন কোনোদিন প্রশংসা করে নাই। আল্লাহর প্রশংসা যখন আল্লাহর নবী করতে থাকবেন, আল্লাহ নবীর প্রশংসা শুনে আমার মাওলা কারীমের এত কঠিন রাগ মুহূর্তের মধ্যেই ঠান্ডা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুসিবতের সময় যখন অর্ধ হাত করে মানুষের সূর্য চলে আসবে, একটাবার চিন্তা করেন, এই যে সূর্যটা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যটা, কোন হাদিসের মধ্যে সূর্য 70 থেকে 71টার মুখ আছে, আবার কোন হাদিসের মধ্যে 10 থেকে 12টা মুখ আছে। একটা মাত্র মুখ দুনিয়ার দিকে ফিরানো, এরপরও ভাও দিকে ফিরানো নয়, উল্টা দিকে ফিরানো। এরপরেও আমরা চৈত্র মাসের গরমগুলো আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্য গো, 9,30,00,000 মাইল উপরে থাকা প্রয়োজন নাই, মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের প্রত্যেকটা মুখগুলো বান্দার দিকে ফিরিয়ে দিবে, উল্টো দিকে ফিরাবে না, বাম দিকে ফিরিয়ে দিবে, মানুষের মগজগুলো টাস টাস করে ফাটিয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,